নমস্কার, আমি আপনাদের সাথে আছি স্বর্ণেন্দু। আপনাদেরকে এই মুহূর্তে একটি আপনার কাছে আমার কাছে একটি বেদনাদায়ক ঘটনা বা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই মা, আমি কথা বলে জানতে পারলাম ওনার বয়সটা অনেকই, প্রায় 75 বছর বয়স। 75 বছর বয়স। তো দেখুন, উনি কী করছেন, উনি আমাদের যে খৈনি হয় সেই খৈনির ডিব্বার মধ্যে চুন ভরছেন এবং উনি সেইগুলোকে মুড়ে দিচ্ছেন। আপনার বয়স কত হবে? 81 বছর বয়স। তো বুঝতেই পারছেন, 81 বছর বয়স। এই দেখুন, এইগুলো তৈরি করছেন। এখানে কতগুলো আছে? 3000টা আছে। কতক্ষণ লাগবে এটা করতে? বাহ, তাহলে 100-150 টাকা ইনকাম করতে পারবেন এটা করে? না 40 টাকা হবে, 40 টাকা 39 টাকা এরকম হবে। তাহলে শুনতেই পারলেন, দুজন আছে 40 টাকা। আচ্ছা, আপনারা যে এই কাজগুলো করছেন, আপনারা বেকার যে প্রধানমন্ত্রীর যে ভাতাগুলো আছে, সরকার যে ভাতাগুলো দিচ্ছে, বৃদ্ধ ভাতা, এই বৃদ্ধ ভাতাগুলো পাচ্ছেন আপনারা? না, ওনার তো দেয় না, পায় না। আপনি পেয়েছেন? আমি পাচ্ছিলাম, পেতে আবার বন্ধ। কবার পেয়েছেন? হ্যাঁ, কবার পেয়েছেন? পেয়েছি, তারপরে 2 বছর পর একবার পেতে আমি ওই করি, ওই আপডেট করে মোদির টাকার জন্য পোস্ট অফিসে আধার লিঙ্ক করলাম। তারপরে সেই বিডিও গেলাম, বলি বিডিও অফিসে যাও। তো বিডিও বললো, দেখে আধার কার্ড দেখে বললো যে করো, তুমি আধার কার্ডটা দাও। আধার কার্ড দেখে বলছে ঈশ্বরী গাছের পোস্ট অফিসে আধার লিঙ্ক করিলে, তা বলছে তোমার টাকা ওই পোস্ট অফিসে ঢুকছে। তারপরে ওখানে গেলাম, আমরা একটা কাগজে লিখে দিল, ওই নম্বর, আধার কার্ডের নম্বর লিখে দিল ওখান থেকে ভিডিও। তারপরে সেই টাকা তারপরে দেয় 1 বছর পর। আচ্ছা, যাই হোক, কোনো ত্রুটির জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য ওনার টাকাটা পায়নি। কিন্তু কিন্তু বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি কি জমা দিয়েছেন কখনো? না, জমাই দেয়নি আপনি? আপনি কি জমা দেয়নি? দিচ্ছে না। দিচ্ছি, 2বার স্কুলে দিচ্ছি, 2বার এখানে প্রধানের কাছে 2বার দিচ্ছি। প্রধান কি বলছে? প্রধান হবে, প্রধানের নাম কি? ওই তো এখন না বোধহয় ছেড়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে প্রধান আমি বুঝি না। দেখুন, একটা জিনিস, আপনাকে যদি এই 3000 করতে দেওয়া হয়, আপনাকে যদি 40 টাকা না, আমি 100 টাকাও দিই, আপনি হয়তো করবেন না, আমার মনে হয় না করবেন না। কিন্তু দেখুন, এই শীতের মধ্যে বসে এখন প্রধান হচ্ছে দিয়ে পড়ার একটা কথা বলছে, ঠিক আছে? তো তারা দেখুন, জীবন যুদ্ধে লড়াইয়ের জন্য, ঠিক আছে, জীবন যুদ্ধের লড়াইয়ের জন্য দেখুন, আপনি ভালো আছেন তো? সুস্থ আছেন তো? এখন উপস্থিত ভালো। 2বার পেসমেকার বসানো, হার্টের রোগী 2বার পেসমেকার বসানো। দেখুন, আপনাদের যাদের জীবনে জমি বেচে পেসমেকার বসাতে হয়েছে, জমি বেচে পেসমেকার বসাতে হয়েছে, তাহলে বুঝতে পারছেন লড়াইটা কতখানি কঠিন। আপনাদের এই কাজটা আমি দেখতে পাচ্ছি না, মানে আপনাদের এই কাজটা যাতে না হয়, করতে না হয়, তার জন্য কি দরকার আছে? আপনার কি মত? ওই ভাতা পেলিবারে ভাতা পেলে ভাতা পেলে ভালো হয়। আচ্ছা, তাহলে এসব কাজগুলো করতে হয় না। আমাদের পূর্ণ তো দিতি বন্ধ করে দিল। দেখুন, বুঝতে পারছেন, ভাতা সরকার, মানে আমাদের সংবিধানের যারা এই ধরনের মানুষ আছেন, যাদের জন্য ভাতা তৈরি করেছে, তারা কিন্তু ভাতা পাচ্ছে না। কিন্তু যাদের ভাতার দরকার নেই তারা পাচ্ছে, তারা কিন্তু ভাতা পাচ্ছে। 3 তলা বাড়ি তারাও ফ্রি বাল পাচ্ছে। বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে, অথচ সাধারণ যে মানুষগুলো যাদের দরকার আছে, আপনার কি মনে হয় এটা দেখে কি মনে হচ্ছে বলুন? এটা দেখে কি মনে হচ্ছে? ওই দেখুন, ওই প্যাকেটে যা ছিল, এইখানে যা ছিল, এইগুলো পুরোটা যদি করতে পারে, তাহলেই পুরো একদিন এবং তারও আর একটা দিন একবেলা চলে যায়, তারপরে তারা 40 টাকা পায়। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে যে এগুলো করছেন, আপনার ধৈর্য সহ্য? বলছে আমার তো কিছু করার নেই, আমাকে তো করতে হয়। দেখুন, ছেলে মেয়ে দেখে না এমনটা নয়। দেখুন, ছেলে মেয়ে দেখলেও তাদেরও সংসার আছে, তারাও তো যতটা পারে চেষ্টা করে। ছেলে হচ্ছে দিনমজুর, ছেলে কতটা দেখতে পারবে?
আজকে সামান্য আপনার আমারও তো হাত খরচা দরকার হবে, সেই হাত খরচাটা পাবে কোথায়? তার জন্য তো দরকার হবে ও রোগ, ছোটোখাটো রোগ রোগ ব্যাধি হলেও তো পয়সার দরকার, সেগুলোর জন্য কোথায় পাবে? তো সেই কারণে তাদেরকে করতে হচ্ছে। শীতের মধ্যে বাইরে বসে এই ধরনের কাজ করছে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন করেন না, যে আমি কি করব, আমি এই কাজটা পারছি না, এই কাজটা হচ্ছে না, এই কি হবে কি হবে না, বা লড়াইয়ের সঙ্গে, দেখুন এই বয়সেও একজন আরেকজনের হাত ছাড়েনি। দেখুন দুজন পাশাপাশি বসে একজন চুন ভরছে, আরেকজন মুটকিগুলো আটলাচ্ছে। তাহলে ভাবুন এনাদের থেকে আমরা প্রেরণা পাই। এই ধরনের মানুষ হয়তো আমরা খুব কম দেখতে পাবো, যে শেষ সময়েও হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সকলের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা যারা দেখছেন ওনারা যাতে এই কাজটা যাতে না করতে হয়। আমার ভীষণ খারাপ লেগেছে, আমি নাহলে এই ধরনের ভিডিও আমি বানাই না, আপনি জানেন। ভীষণ খারাপ লেগেছে, এই কাজটা যাতে না করতে হয়। এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন যাদের জন্য তাদের ভাতাগুলো 6-7 বার দেওয়ার পরেও আটকে আছে, ওনার ভাতা আটকে আছে। এই যেই ঘটনাগুলো বলছে, এই ঘটনাগুলো থেকে যাতে ওনারা পায়, পুনরায় যেন পায় এবং ওনার ভাতা যেন চালু হয়, সেই কারণে এই ভিডিওটা সেই সমস্ত প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবেদন রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।